নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি যে আরণ্যকের বাবা বলছে, আমাদের ছেলের কাছে আমরা যেতে পারবো না, তুমি যেতে পারবে। রোশনাই বলছে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা, হ্যাঁ আমি যেতে পারবো। তখন আদিত্য বলছে, আপনারা কি একটু আগে দেখতে পেলেন না যে গরিমা গিয়ে তো আপনাদের ছেলে অসুস্থ হয়ে গেল, পরবর্তীকালে রোশনাইকেই তো যেতে হলো, তারপরে আপনার ছেলে ঠিক হলো। সেটা দেখেও অন্ততপক্ষে বিচার করুন, ছেলেটা তো আপনাদের, ভালো মন্দটা তো আপনারা ভালো মতোই বুঝতে পারবেন, তো আপনাদের ছেলেকে নিয়ে এতটা রিস্ক নিচ্ছেন কেন? রোশনাই বলছে, আগে আমি যাব দেখা করতে, তারপর যদি আমার মনে হয় যে আপনারা যাবেন তাহলে যাবেন, সিচুয়েশন বুঝে আমি বলে দেব। মিনি বলছে, তুই যা তো যা, কারো কথা শুনতে হবে না, দাদাভাইটা একা আছে, অনেকক্ষণ হলো জ্ঞান ফিরেছে, তুই যা। বলছে, তুমি ঠিকই বলেছো মিনি, অনেকক্ষণ হলো ওনার জ্ঞান ফিরেছে, তখন উনি বলবেন যে আমি কথা দিয়ে হয়তো কথা রাখিনি। এই বলে রোশনাই ভেতরে যায় দেখা করতে। এরপরে তো রোশনাই গিয়ে আরণ্যকের পাশে বসলে আরণ্যক চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারে যে রোশনাই এসেছে। রোশনাই বলছে, আপনি কি করে বুঝলেন? বলছে, তুমি আসলে বাতাসে অন্য গন্ধ আসে আর ঘরটা আলোকিত হয়ে যায়। এরপর যখন রোশনাইয়ের দিকে ঘুরে তাকাচ্ছে তখন রোশনাইয়ের বেশ ভালো লাগে। আরণ্যক বলছে, কোন ঘোরের মধ্যে যে ছিলাম, চারপাশটা অন্ধকার অন্ধকার, হঠাৎ করে একটা আলো ফুটে উঠল, আর সেই আলোটা হঠাৎ করে ফুল হয়ে গেল, আর ফুলটা তুমি ছিলে। এই বলে রোশনাইয়ের হাতে হাত দিয়ে রোশনাইয়ের সাথে কথা বলছে। আর এদিকে তো বাইরে গরিমা বলছে যে এই অপমানটাও আমাকে সহ্য করতে হলো। বাইরে সুরঙ্গমা বলছে, ওই একরত্তি মেয়েটার এত বড় সাহস যে ভেতরে চলে গেল, এত বড় অপমান আমাদের। তখন সুরঙ্গমার উত্তরে তনুশ্রী বলছে, যে গেছে যেতে দেন, একবার দেখা করে চলে আসুক, দিয়ে বিদায় নিক আমার ছেলের জীবন থেকে, আমার ছেলেটা একবার সুস্থ হোক, বাড়ি নিয়ে গেলে তারপর তো আসতে পারবে না, এরকমভাবে বলছে। আর এদিকে আরণ্যক বলছে, তুমি চলে গেলে আমি আবারও অসুস্থ হয়ে যাব। তখন রোশনাই বলছে, আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেক দিন আপনার সাথে একবার করে দেখা করতে আসব। আরণ্যক বলছে যে তুমি আমাকে ছেড়ে যেও না রোশনাই, এখানে একজন আমার সাথে সবসময় থাকতে পারবে, পারমিশন করা আছে, তুমি থাকো রোশনাই। রোশনাই বলছে, আমার নজর সবসময় আপনার উপরে আছে, আপনি চিন্তা করবেন না। বলে, তুমি থাকো রোশনাই, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এইভাবে আরণ্যক রোশনাইয়ের কাছে রিকোয়েস্ট করছে। বাইরে তনুশ্রী বলছে, গরিমা তুমি কি রাগ করলে? গরিমা বলছে, রাগ করবো না আমি এই সিচুয়েশনে, তাহলে কি করব? যদি এরকমই ঘটনা আপনার সাথে ঘটতো? ওহো, আসলে আপনাদের সাথে তো ঘটবে না, আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন, ঘটলে তো আমার সাথেই ঘটবে না, আর বারবার ঘটছে আমার সাথে। সুরঙ্গমা বলছে যে, দেখো গরিমা, তোমাকে দুবাই যেতে হবে, তুমি অনেক সময় নষ্ট করে নিয়েছো এখানে। তখন আদিত্য আর কথা না বলে পারল না, বলছে যে সময় নষ্ট, কি বলছেন আপনি এসব? সুরঙ্গমা বলছে, একদম একদম কিন্তু আমাদের কথার মাঝে কথা বলবে না। আদিত্য বলছে, শুনুন, আমার কোনো ইন্টারেস্টও নেই আপনাদের কথার মাঝে কথা বলার, আপনি এক এক সময় এমন এমন কথা বলেন না যে সত্যি মানে কিছু না বলে আর থাকতে পারি না। আরণ্যক বলছে রোশনাইকে যে, আমি আর পারলাম না, গরিমার সাথে মানিয়ে চলতে আমি পারলাম না, আমি এতটুকুটা বুঝতে পেরেছি এই সিচুয়েশানে দাঁড়িয়ে যে আমার জীবনে শুধুমাত্র তুমিই আছো, আর কেউ নেই। ওদিকে রোশনাই বলছে যে বাইরে আপনার সাথে সবাই দেখা করতে এসেছে। বলছে, আমি কারোর সাথে দেখা করতে চাই না। বলে, দেখুন ওদেরও তো ইচ্ছে হয় আপনার সাথে দেখা করার, আপনি কারোর সাথে দেখা করতে গিয়ে রিয়্যাক্ট করবেন না। আর মিনিও এসেছে, মিনির কথা শুনে বেশ খুশি হয়। মিনি এসেছে? আরণ্যকের মুখে হাসি। বলে, হ্যাঁ, কিন্তু দেখুন কারোর সাথে কথা বলতে, আপনি কথা বলতে ইচ্ছে করে না বলবেন না, কিন্তু কাউকে দেখে রিয়্যাক্ট করবেন না প্লিজ। এই বলে রোশনাই বাইরে চলে যায়। এরপরে রোশনাই বেরোতেই কিন্তু গরিমা ভেতরে ঢুকে যায়, কারো কাছে কোনো পারমিশন কোনো কিছু না নিয়ে। ভেতরে যেতেই যখন আরণ্যকের মাথায় হাত দিচ্ছে, আরণ্যক অস্বস্তি বোধ করছে। গরিমা বলছে, কি হলো আরণ্যক? বলে, কিছু না, আমার খুব ঘুম পাচ্ছে। বলে, এতক্ষণ তো রোশনাই এসেছিল, তার সাথে তো ঠিক কথা বলছিলে, আমি আসলেই তোমার ঘুম পাচ্ছে তাই না? আর রোশনাই আসলেই তোমার অসুখ বিসুখ ঘুম সব কিছু চলে যায়। সত্যি আমি এখানে এসেই খুব ভুল করেছি, সময় নষ্ট করেছি আমি, এইভাবে বলছে আরণ্যককে। এরপর রোশনাইকে আদিত্য জিজ্ঞাসা করছে আরণ্যকের শরীরের অবস্থা কেমন আছে। বলছে, ভালো আছে, এখন অনেকটাই ভালো আছে। আদিত্য বলছে, কালকে আমাদের শুটিং আছে, তোমার মনে আছে? বলে, হ্যাঁ। বলে, যেতে পারবে তো? তখন রোশনাই বলছে, যেতে তো হবে, অনেকগুলো টাকার ব্যাপার আছে, তাছাড়া এখনই তো একটু হাতে সময় আছে। তখন আদিত্য বলছে, না সেটা কথা নয়, সেরকম হলে টাকা ফেরত দিয়ে দিতে হবে। তখন রোশনাই বলছে, ও সেটা করা গেলে তো কোনো অসুবিধে নেই, খুব ভালোই হয়, কিন্তু আপনি অন্য আর্টিস্টের সাথে তো কাজটা করে নিতে পারেন। বলে, না, এত তাড়াতাড়ি অন্য আর্টিস্টকে খুঁজে নেওয়াটা পসিবল নয়, আর তাছাড়া থাক, আমি করব না, পরে পসিবল হলে করে নেব, আমি ওদেরকে জানিয়েছি যে এরকম একটা অ্যাক্সিডেন্টের খবর। রোশনাই বলছে, আচ্ছা ঠিক আছে, মানে যদি পরে পসিবল হয় তাহলে পরে দুজন মিলেই শ্যুটটা করে নেবে, তাই বলছে। এদিকে রোশনাই বলছে, আমার জন্য আপনার অনেকটা ক্ষতি হয়ে গেল।
তখন আদিত্য বলছে ক্ষতি না, লাভ। বলে লাভ? বলে হ্যাঁ, এই দিনটাতে আমার যে লাভটা হলো, এই দিনটা যে আমি পেলাম, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমার কি লাভ হলো, কতটা লাভ হলো। এইভাবে আদিত্য বলছে আর কি। আর এটাও বলছে যে তোমার জন্য আজকে আরণ্যককে বাঁচানোটা সম্ভব হলো। বলে আমি কিছু করিনি, ডাক্তাররাই করেছেন। বলে ডাক্তাররা তো শরীরটা বাঁচিয়েছে, তুমি তো মনটা বাঁচিয়েছো। কেউ যদি মন থেকে নাই চাই বাঁচতে, তাহলে তো তাকে বাঁচানো সম্ভব নয়। এইভাবে বলছে আদিত্য। এদিকে ভেতরে গরিমা বলছে যে আরণ্যক, অনেক হয়েছে, আমাকে এবার দুবাই যেতে হবে। অনেক সময় নষ্ট করেছি আমি এখানে, আমাকে আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। আর তাছাড়া এখানে থেকে করছিটাই বা কি, প্রতি মুহূর্তে নিজের অধিকারের জন্য যুদ্ধ করে যাচ্ছি রোশনাইয়ের সাথে, একটা বাইরের মেয়ের সাথে। তো আমার কিন্তু আর ভালো লাগছে না, আমি 3-4 দিন থাকবো না। আশা করি এই টাইমের মধ্যে তুমি বাড়ি ফিরে যাবে। তো বাড়ি গিয়েই তোমার সাথে একেবারে দেখা হবে। তখন কিন্তু আমার স্পার না ইউস্পার চাই, তোমাকে ডিসাইড করতে হবে, গরিমা না রোশনাই। এদিকে মিনি বাইরে বলছে, কিরে রোশনাই, বললি না তো ছোদ্দা ভাই কেমন আছে? আর দেখ, ব্যাকামুখে কিন্তু ভেতরে গেছে, না জানি ছোদ্দা ভাইয়ের অবস্থা এখন কেমন থাকবে। রোশনাই বলছে, আমি তোমার কথা বলেছি মিনি ভেতরে গিয়ে। আর গরিমার জন্য তো অবশ্যই সবাই চিন্তা করছে, গরিমা ভেতরে গেছে তাতে আরণ্যকের আবার কোনো ক্ষতি না হয়। এরপর তো গরিমা আরণ্যককে দেখা যাচ্ছে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে যে অনেক হয়েছে, আর আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি, আমাকে দুবাই যেতে হবে। আমি গেলে তোমার বাবা মা আসবে, কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত কিন্তু এবার নিতেই হবে, আর আমি এসব সহ্য করতে পারছি না। তখন আরণ্যক আবারও বলছে, আমার ঘুম পাচ্ছে। গরিমা বাইরে চলে যায়। বাইরে যেতে তনুশ্রীরা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, মানে কেমন আছে আমার ছেলে? বলছে ভালো আছে, অনেক ভালো আছে। আমার তো যতটুকু ভালোবাসা দেওয়ার আমি দিলাম, এর থেকে বেশি দেওয়া আমার পক্ষে পসিবল না। তার আগে কিন্তু রোশনাই খুব চিন্তা করছিল, যখন রোশনাই জানতে পারে যে গরিমা থাকবে না, দুবাই চলে যাবে, তাহলে আরণ্যকে দেখাশোনাটা কে করবে, কে থাকবে, টেক কেয়ারটা কে করবে? রোশনাই তো বাইরের মেয়ে, আদৌ কি ওকে অ্যালাউ করবে? এমনটাই আর কি কথাবার্তা চলছিল। গরিমা তো চলে যায় গটগট করে হাঁটতে হাঁটতে, সুরঙ্গমাও চলে যায়। এদিকে সেই ইয়াং ডক্টর রিসেপশনে কথা বলছেন। তখন আদিত্য গিয়ে কথা বলছে, ডক্টর আপনারাই বলুন কি করা উচিত। ডক্টর বলছে, এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা পেশেন্টের স্বার্থে অবশ্যই কথা বলবো। পার্টিকুলার একজনকেই দেখতে চাইছে পেশেন্ট, তার সাথেই থাকতে চাইছে, তবেই সে সুস্থ থাকছে, না হলে তার প্যারামিটারে অনেক কিছু আপ ডাউন করছে, তার ব্লাড প্রেশার আপ ডাউন করছে। অথচ পেশেন্টের বাড়ির লোক ওনাকে চাইছেন, আমাদের তো কিছু বলার নেই এতে। আরেকজন ডক্টর বলছেন, আমরা যদি আর 2 দিন খুব ভালো মতো ওনাকে অবজারভেশনে রাখতে পারি, উনি পিসফুলি থাকতে পারেন, তাহলে উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। এরপর রোশনাই রিকোয়েস্ট করছে যে আমি যদি একটু সময় মতো ওষুধটা দিতে পারতাম, মানে টেক কেয়ারটা করতে পারতাম, তাহলে উনি খুব ভালো হয়ে যেতেন তাড়াতাড়ি, আমার মনে হয়। তখন সেই ইয়াং ডক্টর বলছেন, এতে আমাদের কোনো অসুবিধে নেই, আমরা তো কার্ড দিয়েই দিয়েছি, কিন্তু এই কে থাকবে কে থাকবে না এই ব্যাপারটাতে আমরা ইন্টারফেয়ার করতে পারবো না। এরপরে গরিমারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই বলছে যে মা, আমি আর পারছি না, আমি দুবাই থেকে এসেই আরণ্যককে ডিভোর্স দিয়ে দেবো। আমার সুরঙ্গমা বলছে, তুমি লাগেজ প্যাক করো। বলছে আমার লাগেজ প্যাক করাই আছে। সুরঙ্গমা এবার বলছে, তুমি যদি ডিভোর্স দিয়ে দাও, তাহলে তো রোশনের হাতে সবটা ছেড়ে দেওয়া হয়ে গেল, রোশনের কাছে হার মেনে গেলে তুমি। সুরঙ্গমা বলছে, তাহলে আমি কি করবো, ওর সাথে মারামারি করবে এবার? আর আমি পারছি না এসব করতে। সুরঙ্গমা বলছে, তুমি যা করতে চাইছো আর আমি যা করতে চাইছি তার মধ্যে কোনো সম্পর্ক নেই। গরিমা বলছে, তুমি তো অনেক কিছুই করতে চেয়েছিলে মা, কোনোটাই কি ঠিক মতো করতে পেরেছো তুমি? তখন সুরঙ্গমা নিজের উপর গরিমাকে বলছে, আমার উপর তুমি ভরসা রাখো। সুরঙ্গমা নাকি রাজেশকে ফোন করবে আবার, সেই রাজেশই ওর ধরাবাঁধা হাতে আর কি গুন্ডা। গরিমা বলছে, রাজেশ কি করবে, রাজেশ সেখানে আছে নাকি? বলে চলে আসবে, তাতে কি আছে। গরিমা বলছে, যা খুশি তাই করো, আমার কিছু ভালো লাগছে না এসব। তখন সুরঙ্গমা যাচ্ছে রাজেশকে ফোন করতে। এরপর তো রাজেশকে ফোন করেছে সুরঙ্গমা। রাজেশ তো খুব হাসি ঠাট্টা করছে, বলছে কি ব্যাপার, আপনার মেয়ের সাথে ডিভোর্সটা হয়ে গেছে নাকি? বলে না, এখনও হয়নি, আসলে আরণ্যকের একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, অপারেশন হয়েছে। বলে ও, গরিমা আর রোশনাইয়ের টানাপোড়েনের মধ্যে বেচারা আরণ্যকের হাড়টাই দুর্বল হয়ে গেছে নাকি, এই বলে খুব হাসছে। এরপরে সুরঙ্গমা রোশনের কিছু একটা ব্যবস্থা করতে বলে, যে আর পারছি না, যেখান থেকে এসছে তুমি ওকে সেখানে নিয়ে যাও। তখন তো মানে শুনছে আর কি রাজেশ যে কতদিন থাকবে ওখানে। বলছে আমি সব ইনফরমেশন তোমাকে দিয়ে দেবো, কিন্তু প্লিজ তুমি কিছু একটা ব্যবস্থা করো। আদিত্য এরপরে সেই ইয়াং ডক্টরের সাথে যখন কথা বলছে, সেই ডক্টর বলছে যে এখানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, পেশেন্টকে এমন একটা অবস্থা থেকে ফিরিয়ে আনা হয়েছে যেটা পসিবল ছিল না, আর আমরা প্রত্যেকেই চাই যে পেশেন্ট যাতে ভালো থাকে। আদিত্য বলছে যে রোশনাই যদি নার্সের অ্যাটায়ারে থাকে তাহলে ওকে কেউ ফিগার আউট করতে পারবে না, তো এটাই আর কি ডাক্তারকে আইডিয়া দিচ্ছে। ডাক্তার তখন এটা নিয়ে চিন্তাভাবনা করছে। আর এখানে আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।